তোর জীবনের সমস্ত দুঃখ কষ্ট মোচন করবার দায়িত্ব আমার। হরি বল হরি বল। সুদামা কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরে বলছে, কৃষ্ণ আমি ভগবানকে জানাই, প্রভু দুঃখ তুমি আমায় দিও, দুঃখে আমি বড় খুশি, সুখ তুমি তাকে দাও যাকে আমি বড্ড ভালোবাসি। হরি বল হরি বল। কেন আমি আমি দুঃখ পেলেই তো তাকে ডাকবো, সুখে তো আমি তাকে ভুলে যাব। সুদামা ঘরে ফিরে এসেছে, আর কৃষ্ণ দ্বারকার রাজা হয়েছে, রাজৈশ্বর্যের মালিক। সুদামা যখন যৌবনে পদার্পণ করলো, সুদামার জন্য সংসারে স্ত্রী এনে দেওয়া হয়েছে। সুদামার স্ত্রীকে সুশীলা দেবী। সুদামা কার রাজত্বে বসবাস করে? সুদামা কংসের রাজত্বে বাস করে। হ্যাঁ, কংস রাজ্যে কৃষ্ণ নাম করা বড় দায়, ওরা বড় দায়। যে কৃষ্ণ নাম গাহিবে গাহিবে তার প্রাণ যাইবে রানীর আজ্ঞায়। রানের আজ্ঞা। কংস রাজ্যে কৃষ্ণ নাম করা যাবে না। কেন? কংসের স্ত্রী হুকুম দিয়েছে, যে কৃষ্ণ আমার স্বামীকে হত্যা করলো তার নাম এই রাজত্বে করা যাবে। আচ্ছা, যে মদ খায় তার নেশা ছেড়ে যায়, যে সিগারেট খায় তার নেশা কেটে যায়, যে কৃষ্ণ নাম একবার ধরেছে সেটা কি ছাড়ানো যায়? যায় না। চেষ্টা হতে পারে ছাড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু আপনি চাইলেও ছাড়াতে পারবেন না। সুদামা নিজের স্ত্রীকে বলছে, জানো তো, শোনো, যদি 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 নাম গাইতে গিয়ে প্রাণ চলে যায় তাতে কোনো দুঃখ নেই, তবে আমরা নাম ছাড়ব না। হরি বল হরি বল। সুদামা নিজের ঘরের মধ্যে বসে নিজের স্ত্রীকে নিয়ে হরিনাম গাইছে। কেন? যদি প্রাণ যায় তবু তো মনে ভাববো কৃষ্ণ নাম গাইতে গিয়ে প্রাণটা গেছে। তাই গৌর হরি বল হরি বল। কত আশ্চর্য, তাই না? আমাদের বদন কৃষ্ণ নাম বলতেই চায় না, সুদামার বদন কৃষ্ণ নাম ছাড়তেই চায় না। এই যে মন্দিরটা হয়েছে, এত সুন্দর কমিটির বাবুরা মন্দির বানিয়েছে, একেবারে মনোমুগ্ধকর মন্দির। দেখুন, মন্দিরে উঠবার জন্য মন্দিরের চারদিক দিয়ে 3 ধাপি করে সিঁড়ি করা আছে, আছে না? চারদিক দিয়ে ওঠা যায়, সামনে দিয়ে, পিছন দিয়ে, পাশ দিয়ে ওঠা যায়। আচ্ছা, একটা কথা বলুন, মন্দিরের সিঁড়িতে বসে উৎসব মিটে যাওয়ার পরে সন্ধেবেলায় যদি পাড়ার ছেলেরা মন্দিরের বারান্দায় বসে তাস খেলে, মোবাইলে গেম খেলে, বসে বিড়ি খায়, 4টে বাজে আলোচনা করে, তাহলে কি মন্দিরের মাধুর্য অক্ষুণ্ণ থাকে? থাকে না, থাকে না। মুখে বলছেন যেখানে হয় নাম সংকীর্তন সেটাই শ্রীধাম বৃন্দাবন। মুখে বললেন তো, কীর্তনিয়া বলল, আগের কীর্তনিয়া বলল, আমি বলছি, আমার পরে যিনি গাইবেন তিনিও বলবেন। তাহলে আমি মুখে বললাম যেইখানে নাম সংকীর্তন সেটাই বৃন্দাবন। এবার দেখছি বৃন্দাবনে বসে কেউ চপও খাচ্ছে, কেউ পেঁয়াজি খাচ্ছে, কেউ আইসক্রিম খাচ্ছে, কেউ চোঙা কিনে খাচ্ছে, কেউ বাদাম কিনে খাচ্ছে। বৃন্দাবন চপ পেঁয়াজি বাদাম চোঙা কিনে খাওয়ার জায়গা নয়, জায়গা নয়। তাহলে আপনারা প্রশ্ন করবেন, তাহলে কৃষ্ণবাবু আমাদের খিদে পায় না? নিশ্চয়ই পায়, পাবে, রক্ত মাংসের দেহ।
উঠে যান, বাইরে গিয়ে দাঁড়িয়ে খান, হাতে মুখে জল দিন, এসে আবার বসুন। হরিনামের আসন কি বিয়ে বাড়ির আসন নাকি? জুতো পরে উঠবেন, জুতো পরে বেরিয়ে যাবেন, বসে খৈনি খাবেন, বিড়ি খাবেন, বাদাম খাবেন। এত সহজ নয়, এত সোজা নয়। কৃষ্ণ প্রাপ্তি যদি এত সহজ হতো না, জগতে সবাই কৃষ্ণ পেয়ে যেত। জগতে সাধু হওয়া যদি এত সহজ হতো, তাহলে সবাই সাধু হয়ে যেত, চোর কেউ থাকতো না। হ্যাঁ, আমার বাড়িতেও আমার বোন আছে। আমার বোন দুর্গা ঠাকুর দেখতে বেরিয়েছে একবার। তা আমার দাদু দেখছে একটা জামা পরেছে, হাতাটা এইটুকুনি, মানে এই পর্যন্ত আছে, পুরো নয়, কোনই পর্যন্ত। ও দাদু বলছে, কি পরে বেরোলি রে, হাত দেখা যাচ্ছে? আমার বোন বলছে, ঢাকাই তো আছে, এইটুকু খালি তো, কি হয়েছে? আমার দাদু বলছে, হ্যাঁ রে, মিষ্টির দোকানে মিষ্টি দেখেছিস? বলছে হ্যাঁ। আচ্ছা, ভালো করে চিন্তা করে বলতো, তুই তো বড় হয়েছিস, কলেজে পড়িস, তো বল, খোলা গামলাটায় মাছি বেশি বসে না ঢাকা গামলাটায় মাছি বেশি বসে? ও বলছে, তোমার বয়স হয়ে গেছে, তুমি কি জানো? আরে গামলা যদি ঢাকা থাকে, মাছি বসবে কি করে? খোলা থাকলেই না বসে। ও দাদু বলছে, এবার তুই তোর বাবা মার কাছে গিয়ে বাকিটা জেনে নিবি, যা। জীবনে যারা ভগবানকে আশ্রয় করেছে, যারা ভক্তি পথে গিয়েছে, নিজেকে ঢেকে চলতে পছন্দ করে, কেন? মাছি যাতে না বসে। হরি বল, হরি বল। তাই যদি হতো, তাহলে তো সাধুগুরু বৈষ্ণবরা গিয়ে চপের দোকানে বসে মালা করতে পারতো। ওখানে সব মাছি, আপনি মালা করবেন কি করে? ভগবানের নাম করবেন কি করে? হ্যাঁ, যদি সম্ভব হয় কোন মুসলমানদের মসজিদের মধ্যে ঢুকে দেখবেন। আমি ঢুকেছি মুসলমানদের মসজিদের মধ্যে, ঢুকে না, যেখানে নামাজ হয়, একটা বাইরের কথা বলা যাবে না, শুধু আল্লাহর কথা ছাড়া। নিজেকে সঠিক করতে হয়। যে মন্দিরে ভগবান আছে, সেখানে চ্যাঁ ভ্যা, চিৎকার, চব্য, মারামারি, খুনোখুনি, আমার মিষ্টি কেন পেলাম না, আমার জয়নগরের মোয়া কোথায় গেল, আমার কালাকাঁদ কোথায় গেল, আমার ক্ষীরকদম। ভগবান বলে, তোমাদের সব থাক, কালাকাঁদ থাক, ক্ষীরকদম থাক, মোয়া থাক, আমি নেই, আমি নেই। সব জায়গায় গিয়ে মারামারি হয় না, সব জায়গায় গিয়ে ঝগড়া হয় না। হরিনামের আসন পাশের বাড়ির বৌমার সঙ্গে সিরিয়ালের গল্প করার আসন নয়। সারা বছরে মাত্র দুটো তো দিন, একটু নীরব থাকতে পারেন না? দুটো দিন কেটে যাওয়ার পরে সুদামা নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে ঘরের মধ্যে বসে নাম গান। মাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে কংসের রানীর কাছে। এত বড় স্পর্ধা তোমার সুদামা? এতবার করে না বললাম যে আমার রাজত্বে থাকলে কেউ কৃষ্ণ নাম করবে না, তুমি তাও করলে। রানীমা, আমার যদি প্রাণ যায় তো যাক না, কি করবো জানেন? আমি নাম ছেড়ে দিলেও নাম আমাকে তো ছেড়ে যায় না। হরি বল, হরি বল। রানীমা ছুটে গিয়ে সুদামার চরণটা জড়িয়ে ধরেছে। সুদামা, মৃত্যু ভয়, প্রাণের ভয়কে উপেক্ষা করে যে কৃষ্ণকে ভালোবাসে, কৃষ্ণ তো তার হয়। আমি পরীক্ষা করছিলাম তুমি কৃষ্ণকে কতটা ভালোবাসো। নিজের জীবনের থেকে কৃষ্ণ প্রিয় তোমার। এমন ভক্তের খোঁজেই তো ছিলাম যে আমার রাজত্বে এমন একটা মানুষ থাকবে যে নিজের জীবনের সর্বস্ব বিসর্জন দিয়ে কৃষ্ণ ভালোবাসবে। হ্যাঁ, জানো, আমি যখন ছোট ছিলাম, আমার মনটা আমি আমার বাবা মাকে দিয়েছিলাম। যখন আমার বাবা মা আমায় দুঃখ দিয়েছে, আমায় কষ্ট দিয়েছে, আমি আমার বাবা মায়ের জন্য একটু কেঁদেছি। আমি যখন বড় হয়েছি,
স্কুলে গিয়েছি, কলেজে গিয়েছি, ইউনিভার্সিটিতে গিয়েছি, আমার এই মনটা আমার বন্ধু বান্ধবীদের দিয়েছি। যখন তারা আমাকে দুঃখ দিয়েছে, আমি তাদের জন্য দুফোঁটা চোখের জল ফেলেছি। আজ যখন আমার বিয়ে হয়ে গেছে, আমার ঘরে সুন্দরী স্ত্রী, আমি এই মনের ভালোবাসার ভাগ আমার স্ত্রীকে দিলাম। যেদিনকে সে আমাকে দুঃখ দেবে, তার জন্য দুফোঁটা চোখের জল আমার পড়বে। হরি বল হরি বল। যেদিন আমার সন্তান হবে, আমার ছেলে মেয়ে, আমার মনের এই ভালোবাসার ভাগ আমি আমার ছেলে মেয়েদেরও দেব। যখন তারা আমাকে দুঃখ দেবে, আমি তাদের জন্য দুফোঁটা কাঁদব। যেদিন আমি বুড়ো হয়ে যাব, আমার নাতি নাতনি হবে, ভরা সংসার, এই ভালোবাসার ভাগ আমার নাতি নাতনিকেও দেব। যখন তারা আমাকে দুঃখ দেবে, আমি তাদের জন্য দুফোঁটা চোখের জল দেব। এই মনের ভালোবাসার ভাগ আমি পুরো সংসারটাকে ভাগ করে দেব। কিন্তু আমি যখন শেষ জীবনে তোমার নাম শোনার জন্য তোমার আসনে গিয়ে বসবো, আমি দেখব তোমার নাম শুনতে গিয়ে, তোমার নাম বলতে গিয়ে আমার চোখে আর জল আসে না। হরি বল হরি বল। কেন? হরিনামে নাচতে পারে সবাই, হরিনাম গাইতে পারে সবাই, হরিনামে হাসতেও পারে সবাই, হরিনামে কাঁদতে সবাই পারে না। পারে না। ভগবানকে প্রশ্ন করি, এই পুরো সংসারকে চোখের জলটা ভাগ করে দিলাম, সবার বেলা চোখে জল রইল, শুধু তোমাকে দেওয়ার বেলা চোখে জল নেই কেন? কেন নেই জানো? যাবৎ বৃত্ত পার যেন শক্ত, তাবৎ নিজ পরিবার দত্ত, তদনুচ্চ জরয়া জর্জর দেহে বার্তাঙ্ক বিনা বৃচ্ছতি গেহে। যে কদিন পর্যন্ত আমি অর্থ উপার্জন করতে পেরেছি, এই সংসার আমায় ভালোবেসেছে। যেদিন আমার দেহটা জরায় জরাজীর্ণ হয়ে গেছে, কেউ ডেকেও খোঁজ নেয় না, বাবা কেমন আছো, মা কেমন আছে। হ্যাঁ, শুধু আমার স্ত্রী, শুধু আমার ঘরে গিয়ে, হ্যাঁ, বাংলায় একটা বিখ্যাত গান আছে না, আপনারা সকলে জানেন তো আপনারা, তুমি কটা রাত কাটিয়েছ জেগে, বিখ্যাত গান। শুধু স্বপ্নে মিথ্যে আবেগে, কি সুখ জলাঞ্জলি দিয়েছ, যে তুমি সুখের সাগরে ভাসবে, পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে, এখানে কি করে তুমি আসবে, কফোঁটা চোখের জল ফেলেছ, যে তুমি ভালোবাসবে। ভালোবাসা মানে ভোগ নয়, ভালোবাসা মানে হলো ত্যাগ। কেউ যদি কাউকে অকৃত্রিম ভালোবাসে, সে নির্দ্বিধায় তার জীবনের স্বার্থগুলো ত্যাগ করে দিতে পারে তার মুখের দিকে তাকিয়ে। একে তো ভালোবাসা বলা হয়। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, শুধু আমার স্ত্রী ঘর পরিষ্কার করতে গিয়ে শুধু আমার গোবিন্দের লেখা সেই চিঠিটা পেয়েছি, শুধু আমার কাছে এনে বলে, স্বামী স্বয়ং কৃষ্ণ তোমার বন্ধু, আর তুমি এত গরিব। সুদামা বলে, জানো তো সুশীলা, আমি গরিব ছিলাম বলেই কৃষ্ণ আমার বন্ধু হয়েছে। যদি আমি ধনী হতাম, কৃষ্ণ কি আমার বন্ধু হতো? যাও না একবার গিয়ে কৃষ্ণকে আমাদের মনের দুঃখের কথাটা, না যাব না। আচ্ছা ঠিক আছে, কিন্তু চাইতে হবে না, একবার দেখা করে এসো, তোমার বন্ধু তো, দেখা করে এসো না। শোনো, বন্ধুর সঙ্গে দেখা করতে আমি যেতেই পারি, কিন্তু কি জানো তো, শোনো গো ব্রাহ্মণী, বলি গো তোমাদের
ওই না শোনো গো ব্রহ্মণী বলি গো তোমারে এবার শুনো গো ব্রাহ্মণী বলি গো তোমার শোনো 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 রাজ দর্শনে যদি যাই ওই না শোনো গো ব্রাহ্মণী বলি গো তোমারে রাজ দর্শনে যদি যা কৃষ্ণ রাজা রাজ দর্শন পেতে যদি হয় উপহার কিছু চাই লুত্তনি হরিরাজ রাজ দর্শন পেতে যদি হয় উপহার কিছু ওগো রাজ দর্শন পেতে যদি হয় উপহার কিছু চাই ওই রাজ দর্শন পেতে যদি হয় উপহার কিছু জীবনে চারটে জায়গায় খালি হাতে যেতে নেই। একটা সদ্যজাত শিশুকে দেখতে গেলে, দুই অসুস্থ রোগীকে দেখতে গেলে, তিন কোনো জন্মজাত শিশু দেখতে গেলে, আর চার মৃত বাড়ি যেতে গেলে। চার জায়গায় সেই সঙ্গে আরেকটা জায়গা যোগ করা হয়েছে। কোনটা? রাজা মহারাজা দর্শন করতে গেলে খালি হাতে যাওয়া যায় না। হ্যাঁ, ওগো রাজ দর্শন পেতে যদি হয় উপহার কিছু চাই ওই নারাজ পেতে যদি হয় উপহার কিছু রাজা মহারাজাকে দেখতে গেলে কিছু উপহার নিয়ে যেতে হয়। তুমি আমায় কিছু দিয়ে দাও। শুধু আমার স্ত্রী কি করলেন, নগরে গিয়ে ভিক্ষা করে 4 মুঠো খুদের কণা নিয়ে এসেছেন। 4টে নাড়ু বানিয়ে দিয়েছিলেন, আপনারা সকলেই জানেন। কিন্তু 4টে নাড়ু যে বানিয়ে দিলেন, 4টে নাড়ু 4টে প্রতীক হিসাবে মানলেন। কি কি? একটা ধর্ম, একটা অর্থ, একটা কাম, একটা মোক্ষ। ভক্ত যদি ভগবানকে পরীক্ষা করতে পারে, আজকে ভক্ত উল্টে ভগবানকে পরীক্ষা করছে। তুমি ভগবান, তুমি আমায় পরীক্ষা করবে, আমি করব না। দেখি তুমি কোনটা কোনটা নাও। এবার সেই 4টে নাড়ু নিয়ে সুদামা গিরি পথ প্রান্তর কত বিপদ সংকুল কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে গোবিন্দের দর্শনে যাচ্ছে, ভগবানের দর্শনে যাচ্ছে। কোথা কৃষ্ণ মুরারি ওগো দয়াল হরি, কোথা কৃষ্ণ মুরারি ওগো দয়াল হরি, পতিত পাবন তুমি মোহন বংশীধারী, কৃষ্ণ মুরারি গৌর হরিব মোহন বংশীধারী, কোথা কৃষ্ণ মুরারি
ওগো দয়াল হরি পতিত পাবন তুমি তুমি মোহন বংশীধারী কৃষ্ণ মুরারি হরি ওগো দয়াল হরি পতিত পাবন হরি মোহন বংশীধারী কৃষ্ণ মুরারি ওগো দয়াল হরি পতিত পাবন তুমি মোহন বংশীধারী কৃষ্ণ মুরারি ওগো দয়াল হরি পতিত পাবন তুমি মোহন বংশীধারী দেখা দাও দিন জনে করুণা কর এই অধমে দেখা দেখা আহা, দেখা দেখা দিন জনে দিন দিন জনে দেখা দাও দিন জনে করুণা কর এই অধমে দেখা দাও দিন জনে মাধব মাধব হে মাধব হে মাধব দেখা দাও দেখা দিন জনে করুণা কর এই অধমে এবার তোমারে হেরিয়ে তোমারে হেরিয়ে ওগো তোমারে হেরিয়ে তোমারে হেরিয়ে মন প্রাণ প্রাণ মন প্রাণ জুড়া কথা কৃষ্ণ মুরারি ওগো দয়াল হরি পতিত পাবন তুমি মোহন বংশীধারী উলুধ্বনি কৃষ্ণ মুরারি দেখা ওগো দাও পতিত দেখা দাও কৃষ্ণ দেখা দাও ওগো দয়া দেখা দাও পতিত দেখা সব বাধা ঠেলে বাধা ফেলে সুদামাজে চলে সুদামাজ চলে জগৎবাসী আয় দেখে যা জগৎবাসী আয় দেখে যা বন্ধু কাকে বলে বন্ধু কাকে বলে আমরা বন্ধু হতে পারি না কৃষ্ণ বলছে
আমরা বন্ধু হব। সুদামা বলে না, হবে না। কেন হবে না? তুমি একটা গরিব ছেলে হয়ে আমি একটা রাজার ছেলে, তোমাকে নিজের থেকে বন্ধুত্বের জন্য হাত বাড়াচ্ছি, তুমি আমার বাবা না বলেছে। কেন? আমার বাবা বলেছে তোমার সঙ্গে বন্ধুত্ব করলে না সেই বন্ধুত্বটা আমি ধরে রাখতে পারবো না, ওই জন্য বন্ধুত্ব করবো না। হরি বল, হরি বল। তুমি রাজার ছেলে, তুমি আমাকে একটা ভালো জামা দিলে, ভালো একটা ধুতি দিলে, তুমি যদি আমাকে 5 দিন দাও, আমারও তো পড়ে তোমাকে একদিন দেওয়া, আমি কি পারবো? তাই বন্ধুত্ব হবে না। যেই কথা বলেছে কৃষ্ণ ছুটে গিয়ে শুধু আমাকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। হ্যাঁ শোনো, তুমি আমার বন্ধু না হতে পারো, এই ঘন জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আকাশ বাতাস চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে আমি কৃষ্ণ কথা দিলাম, আজ হতে বন্ধু হলাম, বন্ধু হলাম, দিলাম আমি কথা, দিলাম আমি কথা, জীবনের অন্তিম দিনে, অন্তিম দিনে তুমি পাবে মোর দেখা, তুমি পাবে নিতাই মোর পাবে দেখা। আমি তোমার বন্ধু হলাম, বন্ধু হলাম, আজ হতে কথা দিলাম, কথা দিলাম, আজ হতে কথা দিলাম, কথা দিলাম, আজ হতে আজ হতে কথা দিলাম। আজ হতে কথা দিলাম। বেশ, সুদামা বলছে শোনো, বন্ধু বলে যখন বললে, তুমি তো রাজার ছেলে, জীবনে কোনোদিন কষ্টের কাজ করনি, তুমি করেছো না। আজকে যে গুরুদেব কাঠ ভাঙতে পাঠিয়েছে, তুমি গাছে উঠতে জানো? কৃষ্ণ বলে না। তুমি কাঠ কাটতে জানো? কৃষ্ণ বলে না। সুদামা বলছে শোনো, আজ থেকে তোমার জীবনের ভালো মন্দের দায়িত্বটাও আমার। হরি বল, হরি বল। কৃষ্ণ বলছে সুদামা, আমার বড় ক্ষুধা পেয়েছে, কিছু কি আছে কাছে? কিছু একটু হলে বন্ধুত্বের শুরুটা হোক না। সুদামা বলছে দেখো বন্ধু, আমার কাছে কিছু নেই, তোমাকে দেব। হ্যাঁ আচ্ছা আছে, আমি যখন গুরুদেবের কাছে আসছিলাম না, আমার মা আমাকে 4টে নাড়ু বানিয়ে দিয়েছিল গোবিন্দকে সেবা। নেবে? গোবিন্দের প্রসাদ নেবে নাকি? ভগবান হাতটা বাড়িয়ে দিয়েছে, গোবিন্দকেই বলছে গোবিন্দের প্রসাদ নেবে নাকি? না। সুদামা কোচর থেকে নাড়ু বের করে অর্ধেকটা ভেঙে কৃষ্ণের হাতে দিয়েছে। দেখো তোমরা রাজারা যেরম নাড়ু খাও, এটা সেরম না, একটু একটু খারাপ খেতে, কিন্তু ভালো, আমার প্রভুর সেবা হয়েছে, ভালো না। কৃষ্ণ অর্ধেকটা নিয়েছে, কৃষ্ণ সেবার দ্রব্য কৃষ্ণকেই ফিরিয়ে দিচ্ছে, এটাই তো ভালোবাসা। হাতে দিয়েছে, কৃষ্ণ অর্ধেকটা মুখে। আচ্ছা নাড়ুর উপরে তুলসী পাতা কেন? কৃষ্ণ জিজ্ঞাসা করছে। ও তুমি দেখছি কিছুই জানো না, এত বোকা হলে হয়? শোনো, গোবিন্দ সেবা দিতে গেলে তুলসী লাগে, তুমি জানো না? কৃষ্ণ বলে তুলসীটা আমায় আগে দিয়ে দাও। তুলসীও দিয়েছে, হাতে নাড়ুও দিয়েছে। গোবিন্দ কিছুটা নাড়ু নিজের সেবা করে এবার সুদামার বদনে। হরি বল, হরি বল। তাহলে তাহলে বন্ধু এবার যাওয়া যাক ঘন জঙ্গলে। সুদামা গিয়ে কৃষ্ণকে বলছে তুমি দাঁড়াও, রাজার ছেলে তুমি, তুমি কষ্ট করতে জানো না,
আমি গাছে উঠব, আমি কাঠের বোঝা করব, দুটো বোঝা, একটা তোমার একটা আমার। ভগবান মনে মনে ভাবছে, যে জগতের বোঝা বয়ে বেড়ায় সে একটা কাঠের বোঝা তুলতে পারবে না। হরি বল হরি বল। এই না হলে আমার মিত্র, এই না হলে মিত্র। দুটো বোঝা, দুটো বোঝা আমি বানাবো। আর শোনো শোনো, আমি সুদামা, আমি পরিশ্রম করে বড় হয়েছি, দুটো দু কাঁধে নেব, গুরুদেবের আশ্রমের সামনে গিয়ে একটা তোমায় দিয়ে দেবো। তুমি গুরুদেবকে বলবে তোমারটা তুমি এনেছো, আমারটা আমি। কৃষ্ণ বলে, সখা, জগতের মানুষ কর্ম না করেই ফল পেতে চায়, তুই কর্ম করেও ফল নিবি না। সুদামা বলে, তাহলে আর ভালোবাসা থাকলো কোথায়? ভালোবাসা থাকলো কোথায়? দুটো বোঝা সুদামা তৈরি করেছে, কাঁধের মধ্যে নিয়ে নিয়েছে। কৃষ্ণ আগে যাচ্ছে, সুদামা দাঁড়া। সুদামা কৃষ্ণকে ডেকে বলছে, আমার পিছনে আয়। কেন পিছনে কেন থাকবো? আহা, পথে যদি কাঁটা থাকে আগে আমার পায়ে ফুটবে, তোর যেন না ফোটে। হরি বল হরি বল। সুদামা আগের দিকে হেঁটে যায়, কৃষ্ণ পিছন দিকে যায়। সুদামা কৃষ্ণকে ডেকে বলে, কৃষ্ণ, আমি যেখানে যেখানে পা ফেলবো তুই আমার পায়ের ছাপের উপরে পা ফেলবি, ওখানে কষ্ট নেই। সুদামার চরণ ধুলিতে গোবিন্দের দেহটা ভরে যায়। ভগবান ভাবে, এই দিনটা দেখার জন্যই তো অপেক্ষায় ছিলাম, হরি বল হরি বল। এই দিনটা দেখবার জন্য অপেক্ষা করে বসে আছি। হ্যাঁ, কৃষ্ণ সুদামাকে ডাক দিয়ে বলছে, বন্ধুরে, আমার বড় ভয় লাগছে, ঘন জঙ্গল, যার নাম নিলে ভয় দূরে চলে যায়, সে বলছে আমার বড় ভয় লাগছে। কৃষ্ণ যখনই একথা বলছে, সুদামা ডাক দিয়ে বলে, বন্ধু, ভগবানের নাম নে, তার নামে ভয় চলে যায়, সমন দূরে যায়। তুই 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 পারিস না, তুই পারিস না, তার নামটা নে। কৃষ্ণ বলছে, আমি তো কোনোদিন নামটা নেইনি। সুদামা বলে, আমি নেব, আমার সঙ্গে সঙ্গে তুই নিবি। হরি বল হরি। এর থেকে বড় আনন্দের কি আছে রে? হ্যাঁ, সুদামা কৃষ্ণ বলে, তাহলে তুই আগে বল, তোর শুনে শুনে আমি নেই। হ্যাঁ, এই বলবো তো, কৃষ্ণ নামের মালা গেঁথে, কৃষ্ণ নামের মালা গেঁথে গলায় পরে না, রাধা নাম সাদা বাঁশি সুর ভরে না। নিত্যদি হরি বল। কৃষ্ণ হরি গলায় পড়ে না, রাধা নাম সাধা বাঁশি সুর ভরে না। ওই না রাধা নাম সাদা বাঁশি সুর ভরে
হে রাধা নাম সদাবাসীর সুর ভরে নাম লুদ্ধনে রাধা নাম সাধাবাসী ছোট হরে না আপন করিয়া গাও কৃষ্ণ নাম শান্তি পাইবে তুমি পাবে পরিত্রাণ আপন করিয়া গাও এই না শান্তি পাইবে তুমি পাবে পরিত্রাণ তোমার মানব জনম ধন্য হইবে যাইবে ব্রজধাম মানব জন ধন্য হইবে যাইবে ব্রজ প্রাণ ভরে নাম গাও রাধা নাম সদাবাসী সুর ভরে নাম কৃষ্ণ নামে মালা গেতে গলা গলায় পড়ে রাধা নাম সাদা পাশে সুর বদনা ওই না রাধা সাধাবাসী হরে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে হরে গুরুদেবের আশ্রমে আশ্রমের সম্মুখে দাঁড়িয়ে সুদামা কৃষ্ণের মাথায় কাঠের বোঝাটা তুলে দিয়েছে যা 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 গুরুদেবের আশ্রমে দাঁড়িয়ে যখনই দুজনে প্রবেশ করলো গুরুদেব ডাক দিয়ে বলছে কি কৃষ্ণ সব ঠিক আছে তো যে জন্য পাঠিয়েছিলাম কাজটা হয়ে গেছে তো কৃষ্ণ বলে হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ ভক্ত মোড়ে খাওয়াইলে তবে আমি খাই ভক্ত মোড়ে না দিলে মই উপবাসে যাই ভক্ত মোর মাতা পিতা ভক্ত মোর গুরু ভক্ত ভালোবেসে আমায় বলে বাঞ্ছা কল্পতে জানো গুরুদেবের আশ্রমে থেকে শিক্ষা শিখতে 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 কৃষ্ণও পারদর্শী হয়েছে সুদামাও পারদর্শী হয়েছে যেদিনকে আশ্রম থেকে ফিরে যাচ্ছে দুইজন আশ্রম থেকে ফিরে যাওয়ার সময় কৃষ্ণ গিয়ে সুদামার হাতটা ধরেছে বন্ধু চলে যাচ্ছিস হ্যাঁ আমার আমার শিক্ষা শেষ হয়েছে এই 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 চিঠিটা ধর কৃষ্ণ একটা চিঠি বের করে সুদামার হাতে দিয়ে বলছে এটা ধর এটা নিয়ে কি হবে শোন জীবনে যদি কোনোদিন বিপদে পড়িস দুঃখে পড়িস কষ্টে থাকিস এই চিঠিতে যে লেখা আছে এই ঠিকানাটা ধরে তুই চলে যাস আমি কথা দিলাম মাঝে মাঝে আমি একটু আশ্চর্য হই কেন জানেন এই যে নভেম্বরের 4 তারিখ থেকে আমাদের পশ্চিমবঙ্গে নতুন একটা নিয়ম চালু হয়েছে দেখেছেন তো যাকে আপনারা এসআইআর নাকি বলছেন তো এসআইআর যে শুরু হয়েছে
যারা প্রকৃত বঙ্গবাসী, যারা প্রকৃত ভারতীয় নাগরিক তারা থাকবে, আর বাকিদের ঝোলা নিয়ে ওপারে চলে যেতে হবে। যদি নাও যায় কম করে সুন্দরবন। এখন কথা হলো, এই সুযোগে দুটো উপকার হচ্ছে। উপকারটা কি? প্রথম উপকারটা হলো, যারা ভারতবর্ষের নাগরিক নয় তারা আর এই দেশের সম্পত্তি ভোগ করতে পারবে না, এটি প্রথম উপকার। দ্বিতীয় উপকার হচ্ছে, অনেক অনেক ছেলেমেয়েরা 2002 সালের আগে বা পরে তাদের বুড়ো বাপমাগুলোকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, তারা আর খোঁজও নেয় না। তা এখন এই যে এসআইআর শুরু হয়েছে, এখন এই 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 পদ্ধতিকে কেন্দ্র করে ছেলে মেয়েরা বাবা মার খোঁজ নিতে বৃদ্ধাশ্রমে ছুটে যাচ্ছে। বাবা একটিবার দয়া করে তোমার ওই ভোটের কাগজটা, মানে 2002 সালে তুমি যে ভোট দিয়েছিলে, তা যদি না হয় বাবা আমাদের তো দেশে থাকা দুর্দায় হয়ে যাবে। তা দুটো উপকার হচ্ছে। ঠিক তেমনি হরিনাম সংকীর্তনের অনেকগুলো উপকার আছে, একটা দুটো নয়, 8টা উপকার। চেতো দর্পণ মার্জনম মার্জন ভব মহাদাবগ্নি নির্ব্যাপনম পাপন শ্রেयो কৈরবো চন্দ্রিক বিতরণম বিতরণ বিদ্যাবধূ জীবনম বিদ্যাবধূ জীবন আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃত স্নাগনম মাদন পরমাত্মা স্বাপনম পরম বিজয়তে পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনয়ম। শ্রীকৃষ্ণ সংকীর্তনয়। 8টা উপকার। কি কি? চেত দর্পণ মার্জনম, চিত্ত দর্পণটা মার্জিত হয়। ভব মহাদাবাগ্নি নির্ব্যাপনম, যে দাও দাও করে ভবসমুদ্রের মাঝে সংসার রূপী আগুন জ্বলছে, আদি দৈবিক আদি ভৌতিক আদি আধ্যাত্মিক, সেই জ্বালা নির্বাপিত হয়। এরপর আনন্দম বুদ্ধিবর্ধনম, আনন্দ এবং বুদ্ধি বৃদ্ধি পায়। বিদ্যাবধূ জীবনম, বিদ্যাবতী বধূর মতো জীবন কাটে। শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম, সুন্দর চন্দ্রের কিরণের মতো আলোক ছটা বিচ্ছুরিত হয়। এবার সবার শেষে গিয়ে বললেন, পরমাত্মা স্বাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনয়ম। জয় গৌর হরি বল হরি বল। যে পরমাত্মা এতদিন পর্যন্ত সংকীর্তনের অভাব বোধ করছিল, সেই পরমাত্মা তোমার ঈশ্বরের চরণ প্রান্তে ধাবিত হয়। আমরা বলতে গিয়ে শুনবো লীলা মাধুর্য যা পরিবেশন হবে আজকে এই জায়গায় দাঁড়িয়ে, গৌরচন্দ্রিকার শেষে। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমরা ভগবান শ্রী গোবিন্দের সখ্য প্রেমের কথা শুনছি। আস্তে ভগবান বৃন্দাবনে 2 রকমের মানুষকে ভালোবেসেছেন, সকলে মনে রাখুন। 2 রকম, কথা বলবেন না কেউ, কথা নয়। 2 রকম মানুষকে ভালোবাসলেন। এক হচ্ছে ভগবানের সখা, আরেক হচ্ছে ভগবানের মিত্র। তাহলে দুজনেই তো একই হতে পারত না, দুজনে একই নয়, দুজনে আলাদা। আলাদা কিরকম? ভগবানের সখা, যে সখার সঙ্গে মিত্রের একটা বিস্তর ফারাক আছে। ভগবানের সখাকে শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তোককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল, এই হচ্ছে ভগবানের 12 জন সখা। তো এরা সখা। আর ভগবানের মিত্রকে, ভগবানের মিত্র হচ্ছে অক্রূর, ভগবানের মিত্র উদ্ধব, ভগবানের মিত্র সুদামা। এরা মিত্র, এরা সখা নয়। তাহলে সখা আর মিত্রের মধ্যে তফাৎ কি? এইখানে রূপ গোস্বামী পাদ খুব সুন্দর করে শ্লোক দিয়েছেন, কাকে সখা বলে কাকে মিত্র বলে। আসুন প্রথমে শুনে নেই কাকে সখা বলে বলছেন তিনি। সখাকে কৃষ্ণস্তু আত্মচৈবনম দেহি তন্তু কলেবরম কলেবর দেহিস্তু কৃষ্ণাস্ত্যগীতি প্রিয়ং কৃষ্ণ ভাতি সদা। এই হচ্ছে সখা। সখা হলো সেই মানুষজন যারা কৃষ্ণ সুখে সুখী হয়, কৃষ্ণ দুঃখে দুঃখী হয়। গোবিন্দ কালীদহের জলে ঝাঁপ দিল কালীয় নাগকে মারবার জন্যে,
সখারা গিয়ে কালীদহের পাড়ে বসে কত কান্না করছে, কৃষ্ণ ফিরে আয়, কৃষ্ণ ফিরে আয়। এ সখা কৃষ্ণকে কাঁধে চড়ে নিয়ে বেড়াচ্ছে, এসব ফলটা কৃষ্ণকে দিচ্ছে, এ সখা। মিত্রকে আবার রূপ গোস্বামীপাদ ঘুরে লিখছেন, কে মিত্র? প্রেমাস্তু প্রিয়বর্ধনম মিত্রাস্তু গোবিন্দস্যম পরমাত্মা সদা ভাতি মিত্র নাম চৈব কেবলম। এই হচ্ছে মিত্র। মিত্রকে, ভগবানের মিত্র হচ্ছে সেই মানুষজন যারা কৃষ্ণের দুঃখে দুঃখী হয়। কৃষ্ণ যদি কালীদহে ঝাঁপ দেয় তো তারা কালীদহের পাড়ে বসে কাঁদে, কিন্তু কৃষ্ণকে বাঁচাবার জন্য কেউ ঝাঁপ দিয়ে পড়ে না। ওই জায়গায় যদি মিত্র থেকে থাকে, যে ভগবানের মিত্র, সে কিন্তু দুবার চিন্তা করবে না, সে ঝাঁপ দিয়ে জলে পড়ে যাবে। প্রাণ যায় যাক আর প্রাণ থাকে থাকুক। হরি বল হরি বল। এটাই হচ্ছে সখার সঙ্গে মিত্রের তফাৎ। সখা কৃষ্ণের জন্য কষ্ট পায়, আর মিত্র কৃষ্ণের জন্য নয়, কৃষ্ণ কষ্ট পাচ্ছে এটা ভেবেই সে কষ্ট পায়। এটাই হচ্ছে সখার সঙ্গে মিত্রের তফাৎ। আমরা শুনছি ভগবানের পরম মিত্রের কথা হরিবাসরে বসে আমাদের বর্তমান সন্ধ্যাকালীন কীর্তনে আশ্চর্যিত গীতব্য লীলা মাধুর্য। ভগবানের পরম মিত্র, ভগবানের একনিষ্ঠ কাছের প্রিয় মিত্র কৃষ্ণ মিত্র সুদামার জীবনী কথা। আমি একটুখানি বলতে গিয়ে বলি, কীর্তন জগতে একটা কথা খুব প্রচার আছে বহুল পরিমাণে। কথাটা এটাই, মানুষে প্রচার করেছে শ্রীদাম নাকি সুদামা হয়ে এসেছে কৃষ্ণের সঙ্গে লীলা করবার জন্যে। এ কথা সর্বৈব ভুল এবং মিথ্যা। শ্রীদামের সঙ্গে সুদামার কোনো রূপ, কোনো সম্পর্ক কস্মিন কালে ছিল না, নেই, থাকবেও না। কেন? কৃষ্ণ হচ্ছে লীলা পুরুষোত্তম, কৃষ্ণ হচ্ছে প্রেম পুরুষোত্তম, আর সুদামা হচ্ছে বন্ধুস্থ বাৎসল্য ভাবের সখা নয়। সুদামা হচ্ছে মিত্র, অর্থাৎ বর্ধম পুরুষোত্তম প্রেম। এগুলো অনেক বিচারের ব্যাপার আছে, সব হরিবাসরে দাঁড়িয়ে বলা যায় না। একটা সখ্যবেশ অবতার, একটা ভাবাবেশ অবতার, দুটোকে এক করে দিলে কোনোদিন হবে না। তাই শ্রীদাম কোনোদিনের জন্য সুদামা হয়ে আসেনি কৃষ্ণের সঙ্গে লীলা করবার জন্য। এইখানে আমি একটু বলি, মথুরার রাজা, অত্যাচারী রাজা, তার নামটা কি ছিল বলুন? কংস। কংসকে আমাদের দেহের মধ্যে যে কাম বা কামনা বাসনা আছে তাকেই কংস বলে বলা হয়। কংসই পারে এই দেহ রাজ্যটাকে ধ্বংস করে দিতে, তাই কংসের থেকে সাবধান। হ্যাঁ, আমাদের দেহে তো একটা কংস নয়, দুটো আছে, একটা কাম আর একটা অহংকার। দুটো কংস নিয়ে আমাদের বসবাস। তো কংসকে বধ করলো কে? বধ করেছে কৃষ্ণ। আর কৃষ্ণকে সাহায্য করেছে কে? তার দাদা বলরাম। দুই ভাই কৃষ্ণকে সাহায্য করলো, কংসকে বধ করলো। কারাগার থেকে দাদু উগ্রসেনকে মুক্তি করে মথুরার সিংহাসনে বসিয়েছে দুইজন। আর এই যে মথুরার সিংহাসনে বসিয়েছে, দাদু বসে পড়েছে। তাহলে উগ্রসেনের আস্তে কংসের বোন যদি দেবকী হয় কৃষ্ণের সঙ্গে, আর কৃষ্ণের মা যদি দেবকী হয়, তাহলে উগ্রসেনের সঙ্গে কৃষ্ণের সম্পর্কটা কি একটু বলুন, বলুন আগে। মামা বাড়ি ভারী মজা, কিলচর নাই, শুধু আনন্দ। তো হ্যাঁ, চুপ করে বসে থাকলে হবে না, বলুন। আহা, কংস কে হবে? মামা। তার দাদুকে উগ্রসেন, মানে কংসের বাবা। তাহলে উগ্রসেনের বাড়িটা কৃষ্ণের কি বাড়ি হচ্ছে? ব্যাস, এই তো হয়ে গেল। আগেকার দিনের লোকে বলতো শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি। মধু 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 বোঝেন তো? হ্যাঁ, শ্বশুর বাড়ি গেলে শুধু বসে থাকা, পায়ের উপরে পা তুলে, আর শাশুড়ি মা একবারে সময়ে সময় নিয়ে আসছে ভালো ভালো খাবার। আর এদিকে মামা বাড়ি তো ভারী মজা, কোনো একবারে দুঃখই নেই। দাদু উগ্রসেনকে সিংহাসনে বসিয়েছে কৃষ্ণ বলরাম দুইজন।
দাদুর দুই দিকে, আর সম্পূর্ণ মথুরাবাসী ছুটে এসেছে। ছুটে এসে এই দেখো না, জয় জয় ধ্বনি ওঠে। একটু হাত তোলা যায়? তুলেছেন? একটু তালি দেওয়া যায়? বাহ বাহ বাহ। জয় জয় ধ্বনি ওঠে, ধ্বনি। মথুরা নগরে পাপ মোচন হইল আজি, কৃষ্ণ আইল ঘরে। তাই গৌর হরিব জয় জয় ধ্বনি ওঠে। ওই মথুরা নগরে প্রেম সে বাহু তুলে হরি হরি নগরে পাপ মোচন হইল আজি, হইল আজি, কৃষ্ণ কৃষ্ণ। আইল ঘরে। এবার বলো সবার বড় ভাগ্য ভালো। ওই না সবার বড়, ওই না ভাগ্য ভালো, সবার বড় ভাগ্য ভালো, সবার বড় ভাগ্য ভালো। ওই না সবার বড় ভাগ্য ভালো। ওই না সবার বড় ভাগ্য ভালো। আপনাদেরও ভাগ্য ভালো। বলি দুয়ারে আজ গোবিন্দ আইল। ওই না উলুধ্বনি। সবার বড় আনন্দ বলি সবার বড় ভাগ্য ভালো। ওই না দুয়ারে গোবিন্দ এলো। বলি মায়েরা সব উলুধ্বনি কইল। সবার বড় ভাগ্য ভালো, ওই না কেহ কেহ শঙ্করধ্বনি কইল। সবার বড় ভাগ্য ভালো। এবার প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল। বড় ভাগ্য ভালো, প্রেমানন্দে হরি বলো। সবার বড়ই ভাগ্য ভালো, সবার বড় ভাগ্য ভালো। বলি পাপ মোচন হইল আজি, কৃষ্ণ আইল ঘরে। পাপমোচন হইল আজি, কৃষ্ণ আইল ঘরে। ওই না পাপ মোচন, পাপমোচন হইল আজি, কৃষ্ণ আইল ঘরে। ওই না পাপ মোচন হইল আজি। কৃষ্ণ আইল ঘরে। সবাই গিয়ে দাঁড়িয়েছে। বলো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয় মথুরা রাজা উগ্রসেন মহারাজ কি জয়। কৃষ্ণ এসে দাঁড়িয়েছে। দাদু, দাদু, আমরা আমরা তোমার দুই নাতি, তোমাকে এত কষ্ট করে সিংহাসন দিলাম। হ্যাঁ জানি তো। তা আমরা বলি কি, আমরা দুইজন তোমার বাড়ি থাকলে হবে না? থাকবি তো, তোদেরই সব। আহা, যার বাবার কোনো ছেলে নেই, সব মেয়ে, মানে দুটো হোক, তিনটে হোক, চারটে হোক, পাঁচটা হোক, ছটা হোক, ছেলে নেই, সব মেয়ে। তার বাবার যদি অনেক সম্পত্তি থাকে, তার বাবা মনে মনে কি চিন্তা করে, আমার 7 পুরুষের কামাই সব পাবে আমার জামাই। কেন আমার ছেলে নেই? তাহলে আমার তো কেউ নেই, একটা ছেলে ছিল মরে গেছে। তাহলে তোরা আমার দুই নাতি, আমার একটা মাত্র মেয়ে তো। তা তোরা আমার দুই নাতি, মানে আজ থেকে এই সম্পদের উত্তরাধিকার সব তোদের। আমার বলে রাখবো না কিছু, সব তোদের। ভক্তমণ্ডলী মায়েরা যে এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলরাম দুইজন ছুটে গিয়ে দাদুকে বুকে জড়িয়ে ধর। দাদু, তাহলে তো আর আমরা বাড়ি যাচ্ছি না,
তখন দাদু উগ্রসেন ডাক দিয়ে দুই ভাইকে বলছে, শোনো, তোমরা না চাইতেই সম্পত্তি পেলে, না চাইতেই অর্থ পেলে, না চাইতেই সব পেলে, একটা জিনিস কিন্তু না চাইতে পাওয়া যায় না, যেটা অর্জন করতে হয় বাবা। কোনটা দাদু? লেখাপড়া করো। স্বদেশে পূজ্যতে রাজা, পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। পূজ্যতে। যে রাজা হয় সে নিজের দেশে পুজো পায়, যে বিদ্যান হয় সে সব দেশে গিয়ে পুজো পায়। হরি বল, হরি বল। তাহলে তোমাদের তো পড়াশুনো করতে হয় বাবা। আচ্ছা, পড়াশুনো করে যে বলুন, গাড়ি ঘোড়া চড়ে সে, এখন তো পড়াশুনো করেনি যে তার দিকে অনেকগুলো করে গাড়ি আছে। শুনুন, শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে এই সমাজের পতন। হরি বল, হরি বল। ওকে আটকাবার ক্ষমতা কারণ নাই। তা নিয়ে গিয়ে যখন সম্মুখে দাঁড়িয়েছে, দাদু উগ্রসেন দুই ভাইকে বলছে, তাহলে তোমাদের তো পড়াশুনো করতে হবে বাবা। হ্যাঁ দাদু, তা পড়াশুনো না, পড়াশুনো করব না। একবার ভেবে দেখুন না, যে গোটা বিশ্বকে শিক্ষা দিয়ে বেড়ায় তাকে শিক্ষা নিতে বলছে উগ্রসেন। এই ভালোবাসা না হলে কি গোবিন্দ পাওয়া যায় নাকি? যে এই কথা বলল, বলরাম বললে, শোন, দাদু যখন মুখ ফুটে বলেই দিয়েছে, তাহলে আমাদের তো পড়াশোনা একটু করে নেওয়া উচিত। আচ্ছা বেশ, তা দাদু পড়াশুনো করতে গেলে কোথায় যেতে হবে? এই শোন, বেশি দূরে যাওয়ার দরকার নেই, আমি কথাবার্তা বলে সব ঠিক করে রেখেছি। আমার বাড়ির থেকে একটু দূরে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে অবন্তীনগর। অবন্তীনগরটা কোথায়? বর্তমান গুজরাটের উজ্জয়িনী যেটা, ওটাই অবন্তীনগর ছিল। কলকাতা থেকে 1630 কিলোমিটার পথ অবন্তীনগর। ওই অবন্তীনগরে একজন সাধু আছে, না সাধু না, একজন মুনি আছে, যার নাম শান্তিপুনি মুনি। আচ্ছা, সাধু আর মুনির তফাৎ কি? কে সাধু, কে মুনি? সাধুকে না, যে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই পঞ্চম রসকে আশ্রয় করে যিনি ভজন করছেন তিনি সাধু। মুনিকে, যিনি সব চাইছেন কিন্তু জীবনে মুক্তি চাইছেন না, তিনি মুনি। হরি বল, হরি বল। কেন মুক্তি চান না? তিনি জানে মুক্তি নিয়ে নিলে আর গোবিন্দ চরণ পাওয়া হবে না, তাই মুক্তি নেব না। তাহলে শান্তিপুনি সাধু নয়, শান্তিপুনি মুনি। আচ্ছা, তাই শান্তিপুনি মুনি একটা ছোট্ট পাঠশালা তৈরি করেছে কিছু ছেলে মেয়েকে নিয়ে। তা আমি চাই তোরা দুই ভাই সেইখানে গিয়ে শান্তিপুনি মুনির আশ্রমে একটু লেখাপড়া কর। বা তা যেই কথা সেই কাজ। শান্তিপুনি মুনির আশ্রমে দুই ভাই গিয়ে উঠেছে। রাজার ছেলে তো একটু অহংকার থাকবে। আর ওই শান্তিপুনি মুনির আশ্রমে আরেকটা ছেলে পড়তে এসেছে। কে বলুন তো? এই শান্তিপুনি মুনির আশ্রমে পড়তে এসেছে বর্তমান মধ্যপ্রদেশ থেকে একটা ছেলে, যার নাম হচ্ছে সুদামা। সুদামার বাবার নাম হচ্ছে মাটুকা ব্রাহ্মণ, মা হচ্ছে রকনা সুন্দরী দেবী। সুদামা ব্রাহ্মণের ছেলে, ছিন্ন বস্ত্র পরেছে, গোটা গায়ে ধুলো মাখা। সুদামা এসেছে পড়তে। আচ্ছা, আমার কাছে বলুন তো একটা কথা, শিক্ষা কি পয়সা দিয়ে বিচার হতো আগেকার দিনে? তাই যদি হতো তাহলে কৃষ্ণ আর সুদামা কি একই গুরুর কাছে পড়তে পারত? একটা বড় লোকের ছেলে, একটা ভিখিরির ছেলে। বড় লোকের ছেলেরা ইংলিশ মিডিয়ামে পড়ে, গরিবের ছেলেরা খিচুড়ি স্কুলে পড়ে। এ বিদ্যা তখনকার দিনে ছিল না। যে পড়াশোনায় ভালো হবে সেও যে গুরুর কাছে পড়বে, যে মন্দ হবে সেও সে গুরুর কাছে পড়বে। কেন?
ভালোকে সবাই ভালো বানাতে পারে, মন্দকে যে ভালো বানাতে পারে সেই তো মাস্টার। হ্যাঁ, আমি নিজে আশ্রমে থেকে লেখাপড়া করেছি জানেন। আপনাদের সামনে আছে তো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। হ্যাঁ, আচ্ছা, যে ছেলেটা মাধ্যমিকে মাথায় মাথায় পাশ করেছে তাকে ভর্তি নেয়? ধরুন 300 পেলে পাশ, ও 310 পেয়েছে, ওকে ভর্তি নেবে? ওর জন্য নয়। যে ছেলেটা 1000-এর পরীক্ষায় 800 পেয়েছে, মিশন বলছে তুমি এসো, তোমাকে ভর্তি নেব। আহা, ভালোটা তো এমনি ভালো, ও তো গাছতলায় রেখে দিলেও ভালো হয়ে যাবে। মন্দটাকে ভালো করুন না। হরি বল হরি বল। কে মন্দটাকে ভালো করুন, তবে তো বুঝবো আপনি ভালো করলেন। চৈতন্য মহাপ্রভু জগাই বাধাইকে নাম দিতে গেলেন কেন? নবদ্বীপে ভক্ত ছিল না জগাই বাধাই? জগাই বাধাইকে হরিনাম করাতে পারলে তবেই তো হরিনামের মহিমা প্রচার হবে, না হলে কি করে হবে? সুদামা এসে দাঁড়িয়েছে সন্দীপুনি মুনির আশ্রমে বাবাকে সঙ্গে করে, আর কৃষ্ণ বলরামও এসে দাঁড়িয়েছে। মহাজন লিখছেন সন্দীপুনি সন্দীপুনি মুনির বাস, নিতাই গৌর প্রমাণ